আজ শুরু করছি দ্বাদশ শ্রেণীর অঙ্কের অনির্দিষ্ট সমাকল বা ইনডিফিনাইট ইন্টিগ্রাল। আমরা এর আগে কোনো একটা অপেক্ষকের অন্তকলজ বের করেছি, ঠিক আছে। ধরো y সমান x⁵, এর অন্তকলজ কত হবে? x এর সাপেক্ষে ddx অফ y 5 x⁴। এখন যদি বলা হয় যে কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজ দেওয়া আছে, এই যে মানে ddx অফ y সমান 5 x⁴, তাহলে অপেক্ষকটা নির্ণয় করো। কীভাবে নির্ণয় করব? তো অপেক্ষক নির্ণয়ের যে পদ্ধতি সেটাই হচ্ছে সমাকলন, ঠিক আছে। তাহলে আমাদের দেখো পেয়েছি যে পদ্ধতিতে আমরা dy/dx, এই যে মানে ddx অফ y সমান 5 x⁴, ঠিক আছে, এর যে মেন অপেক্ষক মানে y বের করতে পারছি, সেই বের করার পদ্ধতি হচ্ছে তোমার সমাকলন, ঠিক আছে। তো আমরা প্রথমেই আজকে যে সমস্ত অবকলনের সূত্রগুলো আছে সেগুলো একটু মনে করার চেষ্টা করব, ঠিক আছে। সেগুলো মনে করে করে আমরা আজকে সেই সমস্ত অপেক্ষক যাদের অন্তকলজ জানি সেই অপেক্ষকগুলো আমরা নির্ণয় করব, মানে সমাকলন করব, ঠিক আছে। তাহলে দেখো ddx অফ ক্যাপিটাল f অফ x সমান f অফ x, এমন একটা ক্যাপিটাল এক্স যে এমন একটা অপেক্ষক যার ডেরিভেটিভ হচ্ছে স্মল f অফ x। তাহলে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশন অফ f অফ x মানে স্মল f অফ x সমান, এখানে একটা dx হবে, সমান হচ্ছে f অফ x, ক্যাপিটাল f অফ x, ঠিক আছে। দেখো এই যে ফাংশনটা, মানে এই যে ফাংশনটা এর ডেরিভেটিভ হচ্ছে f অফ x, তাহলে এর ইন্টিগ্রেশন হবে এটা, এর ইন্টিগ্রেশন হবে এটা, মানে f অফ x dx সমান হবে ক্যাপিটাল f অফ x, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের সংজ্ঞা। দেখো বললাম এটা যে ক্যাপিটাল f অফ x এর ডেরিভেটিভ f অফ x। আবার দেখো এই যে ফাংশন লিখেছি ক্যাপিটাল f অফ x প্লাস c, এর ডেরিভেটিভ কত হবে? দেখো এটার ডেরিভেটিভ তো জানি f অফ x, আর c তো ধ্রুবক, তার ডেরিভেটিভ কত? 0। তাহলে দেখো এই যে ফাংশন f অফ x এর ডেরিভেটিভ কত হচ্ছে? f অফ x প্লাস c, একটা ধ্রুবক, c হচ্ছে একটা ধ্রুবক, ঠিক আছে। তাহলে একটা ধ্রুবক আসছে অল টাইম, ঠিক আছে। এখানে একটা ধ্রুবক ছিল, সেটা হচ্ছে 0, এখানে কিছু ছিল মানে 0 ছিল, ঠিক আছে। তো এখানে ধ্রুবক হচ্ছে c। তাহলে এই যে c একটা ধ্রুবক, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক বলা আছে, এটা হলো হচ্ছে সমাকলন ধ্রুবক, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে সবসময় এই ধ্রুবক কিন্তু আসবে, ঠিক আছে। এবং এই ধ্রুবকের মান আমরা যদি নির্দিষ্ট শর্ত দেওয়া থাকে তাহলে বের করতে পারবো। জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন, জেনারেল রুলস মানে হচ্ছে সাধারণ নিয়ম ইন্টিগ্রেশনে। সেটা হচ্ছে ধরো ইন্টিগ্রেশনে এখন একটা ধ্রুবক গুণ আছে কোনো একটা অপেক্ষকের সঙ্গে, তাহলে ধ্রুবকটা আগে বেরিয়ে আসবে, দিয়ে তারপর ওই যে ফাংশনটা সেই ফাংশনের ডেরিভেটিভ হবে, ঠিক আছে, সরি ইন্টিগ্রেশন হবে। আবার দেখো যদি এরকম থাকে দুটো ফাংশনের যোগফল আকারে থাকে ইন্টিগ্রেশনটা, যোগফল বা বিয়োগফল আকারে, বা দুটো বা তিনটে যাই থাকুক না কেন, তো সেই ইন্টিগ্রেশনগুলো আমরা ভেঙে ভেঙে লিখতে পারবো। মানে এটার ইন্টিগ্রেশন করব প্লাস বা মাইনাস যা আছে, তারপর আবার এই ফাংশনটার ইন্টিগ্রেশন, ঠিক আছে। এভাবে ভেঙে ভেঙে করতে পারবো, প্লাস বা মাইনাস যাই থাকুক। কিন্তু গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না, ঠিক আছে। এরপরে প্লাস মাইনাস দিয়ে আরও যদি চলে, এটা দুটো ফাংশন দেওয়া আছে, তিনটে ফাংশন, চারটে ফাংশন, এরকম চলতে পারে, ঠিক আছে। তো এটা এই দুটো হচ্ছে তোমার জেনারেল রুলস অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, এগুলো মাথায় রাখতে হবে। দেখো এই জিনিসটা ইজি, ঠিক আছে, কিন্তু গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, সেটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে না গুণের ক্ষেত্রে এরকম হবে, হ্যাঁ এটা ইজি, যে হ্যাঁ যোগের ক্ষেত্রে এরকম হচ্ছে, বা ওই একটা ধ্রুবক আছে সেটা বেরিয়ে আসছে, তাহলে এই দুটো মাথায় রাখতে হবে। গুণ এবং ভাগের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না, এটা মাথায় রাখতে হবে। দেখো তোমরা সবাই জানো ddx অফ x⁴ কত? n ইন্টু x⁴n-1, তাই তো।
দেখো আমি করছি আজকে ফান্ডামেন্টাল ইন্টিগ্রালস, কয়েকটা ইন্টিগ্রালস আমরা ইন্টিগ্রেশন বের করবো কয়েকটা অপেক্ষকের। এগুলোই সূত্র তোমার, ঠিক আছে। তো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা জানা আমাদের। যেমন ডিডিএক্স অফ এক্স কিউব কত হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কার ইন্টিগ্রেশন হবে, এই যে এটার পুরোটার, এনটা ওইদিকে যদি নামিয়ে দিয়ে ধ্রুবক পদ যেহেতু, তো এনটা এদিকে বাইরে বের করে আনলাম, দিয়ে এটার ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে। তো সমান কী হবে, এক্স টু দি পাওয়ার এন হতো। আমি এখানে যদি সি যোগ করি তাহলে বা ক্ষতি কী আছে, তারও ডেরিভেটিভ তো এটাই হবে, হতো কি না, হতো। তাহলে দেখো এই যে অপেক্ষক এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস সি বাই এন হতো, মানে সি ড্যাশ লিখেছি আমি, ওটা তো একটা ধ্রুবক সেই জন্য সি ড্যাশ লিখেছি, হচ্ছে কি না। দেখো কোনাকুনি এটা যে গুণ হয়ে যাচ্ছে, উভয় দিকে ইন্টিগ্রেশন। আসল ব্যাপার দেখো, যদি ডিআর ইন্টিগ্রেশন পরপর থাকে, যদি এটাই করি আমি, দেখো এটাকে করছি, ডি অফ কত হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস সি সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটা দাঁড়াবে। উভয়পক্ষে ইন্টিগ্রেশন নেব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন আর ডি যদি থাকে তাহলে এটা চলে যাবে পুরোটাই, হবে কত, এক্স টু দি পাওয়ার এন প্লাস সি সমান আসছে, দেখো এনটা বাইরে এলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। এনটা দেখো এদিকে কোনাকুনি নিচে নেমে যাবে, মানে গুণ ছিল ভাগ হয়ে যাবে। তাহলে যেটা হয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস সি বাই এন হতো, হতো কি না, সি বাই এন হতো ওখান থেকে, দেখো এটা থেকে, তো সেটা লিখেছি সি ড্যাস্ট। তাহলে এটা এই যে ফাংশন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে তোমার কত, এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস সি ড্যাস্ট। আমরা যদি বলি তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি হতো, মানে এন মাইনাস ওয়ানের জায়গায় যদি এন বসায়, তাহলে এখানে দেখো এন প্লাস ওয়ান হয়ে যাবে, এখানেও এন প্লাস ওয়ান হয়ে যাবে এনের জায়গায়, মানে এন মাইনাস ওয়ান সমান এন ধরেছি। তাহলে যেটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। দেখো এটা একটা সূত্র, দেখে নাও একবার, এক্স টু দি পাওয়ার এন ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান আসছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, ঠিক আছে। এর উপর আমি কয়েকটা প্রয়োগ করছি, কিন্তু এখানে একটা শর্ত অবশ্যই থাকবে, এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান কিন্তু, ঠিক আছে। এন যদি মাইনাস ওয়ান হয় তাহলে দেখো এখানে জিরো হচ্ছে, আর আসলে লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, মানে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ইন্টু ডিএক্স যদি বলি, তাহলে সেটা হবে লগ এক্স, ঠিক আছে। তার একটা অন্য আছে ফর্মুলা, এটাতে ফর্মুলা নয়, তাহলে এন নট ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে তবে এই ফর্মুলা খাটবে, ঠিক আছে। তাহলে দেখো কয়েকটা উদাহরণ, এটার ক্ষেত্রে কত হবে অ্যান্সারটা, যদি বলি ইন্টিগ্রেশন এক্স কিউ ডিএক্স কত হবে, ওই সূত্র ব্যবহার করে পাওয়ারটা কী হবে, এক বাড়লো নিচে ওইটাই বসবে প্লাস সি, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি। এখানে লিখে দিতে হবে যে সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সি হলো সমাকলন ধ্রুবক, এটা লিখে দিতে হবে। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা আর একটা লিখে দেখো এক্স রুট এক্স, এটাকে ঠিকঠাকভাবে লিখলে হবে এক্সের পাওয়ার কত, মাইনাস এক মাইনাস হাফ, সূচকের পাওয়ার সবাই জানো, তাহলে দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস তিন বাই দুই ডিএক্স, তাহলে দাঁড়াবে কত, এক্স টু দি পাওয়ার মাইনাস তিন বাই দুই প্লাস এক বাই মাইনাস তিন বাই দুই প্লাস এক প্লাস সি, তাহলে যেটা আসছে মাইনাস দুই বাই তিন, নিচের রুট এক্সটা আসছে প্লাস সি, দেখো ক্যালকুলেশন, ঠিক আছে। যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক প্লাস সি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, এটা লিখে দিতে হবে। মাইনাস তিন বাই দুই প্লাস ওয়ান মানে হচ্ছে কত, মাইনাস হাফ আসছে এক্সের পরে, মাইনাস হাফ মানে হচ্ছে নিচে হবে ওয়ান বাই রুট এক্স, তাই তো। আর এটা মাইনাস তিন বাই দুইটা মাইনাস দুই বাই তিন হয়ে যাচ্ছে, না এটা কত হচ্ছে, আচ্ছা এখানে ভুল হয়েছে, মাইনাস হাফ হতো, মাইনাস হাফ হতো, মাইনাস টু বাই ওয়ান, মাইনাস টু বাই রুট এক্স প্লাস সি, ঠিক আছে।
এই বিয়োগটা করতে হচ্ছে এখানে, -3/2 + 1 মানে হচ্ছে তোমার -1/2। ঠিক আছে, তো এরকম টাইপের যেগুলো আছে প্রয়োগ সেগুলো পারা যাবে। মানে ফর্মুলাটা আমরা শিখলাম একটাই, যে ইন্টিগ্রেশন x⁴n dx সমান x⁴n + 1 বাই n + 1 প্লাস c, এবং n এর মান নট ইকুয়াল টু -1, এবং c হচ্ছে সমাকলন ধ্রুবক, c হলো সমাকলন ধ্রুবক। দেখো নেক্সট আমরা ফর্মুলা জানি যেটা ddx অফ log x, এমনি জানি আমরা 1/x, আমি প্লাস c করলাম, তো প্লাস c এর ডেরিভেটিভ তো শূন্য, তাহলে যেটা বলছি ddx অফ log x প্লাস c সমান 1/x বলে যাবে। তাহলে d অফ log x প্লাস c সমান কত, dx/x। ঠিক আছে, উভয় পক্ষে ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম, তাহলে হচ্ছে তোমার d অফ log x প্লাস c সমান ইন্টিগ্রেশন dx/x। তাহলে ইন্টিগ্রেশন dx/x সমান হচ্ছে log mod x প্লাস c। ঠিক আছে, log mod x প্লাস c, মডটা হচ্ছে তোমার লগের তো কোনো সময় মাইনাস মান তো নেবেই না। ঠিক আছে, x সমান ঋণাত্মক হতে পারে না। তো এটা হচ্ছে তোমার ফর্মুলা, ইন্টিগ্রেশন dx/x সমান হচ্ছে log mod x প্লাস c। ঠিক আছে, দেখো একটা কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন বের করতে দিচ্ছে x² + x - 2/x dx। দেখো এটাকে ভেঙে ভেঙে লিখি আমরা, x² + x/x - 2/x, পুরোটা ইন্টিগ্রেশন ভেঙে ভেঙে লিখতে পারি, লিখে দিয়েছি। তো যেটা পাচ্ছি আমরা x dx প্লাস dx ইন্টিগ্রেশন dx - 2 ইন্টিগ্রেশন dx/x। তো ইন্টিগ্রেশন x dx মানে হচ্ছে x কত, x এর পরে 1 আছে, তাহলে 1 + 1 মানে 2/2। ঠিক আছে, প্লাস দেখো ইন্টিগ্রেশন অফ d আছে, ইন্টিগ্রেশন অফ d, ইন্টিগ্রেশন অফ d থাকলে উঠেছি যে ফাংশন থাকে x। ঠিক আছে, মাইনাস, এবার দেখো ইন্টিগ্রেশন dx/x, এইমাত্র শিখলাম dx/x হচ্ছে কি log mod x। আচ্ছা, এরপর লাস্টে একটা সি দিতে হবে, সবগুলোতে সি দিতে হবে, একটা প্রশ্ন থাকতেই পারে সবার মনে, না লাস্টে একটা সি দিলেই হবে, তাহলে লাস্টে প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এরপর নেক্সট দেখো e⁴x, e⁴x এর ডেরিভেটিভ সবাই জানি আমরা e⁴x। তো e⁴x প্লাস c এর ডেরিভেটিভ সেটাও হবে e⁴x। এখন ইন্টিগ্রেশন অফ, তাহলে ইন্টিগ্রেশন অফ e⁴x dx কত হবে, e⁴x হতো যদি সি না থাকতো, আবার প্লাস সি দিলাম যেহেতু এটাই আছে। ঠিক আছে, নাহলে এটাই বলি আমি আগে, দেখো e⁴x এর ডেরিভেটিভ হচ্ছে e⁴x, তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন e⁴x। এখন e⁴x প্লাস c এর ডেরিভেটিভ হচ্ছে e⁴x, তাহলে e⁴x এর ইন্টিগ্রেশন হবে e⁴x প্লাস c, হবে কি না? ঠিক আছে, তাহলে লক্ষ্য করে এবার যদি আমি বলি যে e⁴mx এর ডেরিভেটিভ কত, কত হবে e⁴mx ইন্টু এম, এরপরে mx এর ডেরিভেটিভ হয় সেই জন্য ইন্টু এম হচ্ছে। তাহলে দেখো e⁴mx এর ইন্টিগ্রেশন কত হবে, e⁴mx, এমটা নিচে নামবে এখানে, আচ্ছা, আর এটা সিটা চেঞ্জ হবে, সিটা যেহেতু এখানে c/m আসতো। ঠিক আছে, দেখো তাহলে e⁴mx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, e⁴mx ইন্টিগ্রেশন e⁴mx dx সমান হচ্ছে e⁴mx/m প্লাস c ড্যাশ। ঠিক আছে, তাহলে এটাই ফর্মুলা, যেখানে সি ড্যাশ হচ্ছে সমাকলন ধ্রুবক। 3 নম্বর ফর্মুলা হচ্ছে আমাদের এটাই, ইন্টিগ্রেশন e⁴mx dx সমান e⁴mx/m প্লাস সি ড্যাশ, যেখানে সি ড্যাশ সমাকলন ধ্রুবক। এবারে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কত, কস এক্স, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, সাইন এক্স। যে ফাংশনটার কোনো একটা ফাংশন তার ডেরিভেটিভ যেটা হচ্ছে, তাহলে সেইটার ইন্টিগ্রেশন হবে যার ডেরিভেটিভ করলাম সেটা। ঠিক আছে, তাহলে দেখো প্লাস সি আমি এখানে করতেই পারতাম, তাহলে এখানে হয়ে যেত প্লাস সি, হতো কি না দেখো, সেম আগেরগুলো যেরকম করেছি। এখন যদি বলি সাইন এম এক্স, তাহলে ডেরিভেটিভ কত হতো, কস এম এক্স, একটা এম আবার গুণ হতো, এখানে গুণ হতো, তাই তো।
তাহলে cos mx এর আমরা ইন্টিগ্রেশন করতাম, cos mx এর ইন্টিগ্রেশন কত হতো? হ্যাঁ sin mx হতো, এমটা নিচে নামতো, বাই এম হতো, আর সি বাই এম হতো, তো সি ড্যাস্ট, সি বাই এম হতো মানে সি ড্যাস্ট। দেখো তাহলে এইটা ফর্মুলা হলো, ফর্মুলা দাঁড়ালো আমাদের কি, cos mx dx সমান sin mx বাই এম প্লাস সি ড্যাস্ট। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের 5 নম্বর ফর্মুলা। দেখো ডিডিএক্স অফ cos x জানো মাইনাস সাইন এক্স। অতিকোণিক যে সমস্ত অপেক্ষক আছে সেই অপেক্ষকগুলো দেখো যে যেখানে সি দিয়ে শুরু হয় তাদেরই ডেরিভেটিভ মাইনাস হয়, ঠিক আছে? 3টে সি দিয়ে শুরু হচ্ছে, কস, কোসেক, কট, এদের ডেরিভেটিভ দেখবে সব ক্ষেত্রেই মাইনাস। এটা মনে রাখার নিয়ম কিন্তু, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। তো এই ক্ষেত্রে কিন্তু উল্টো হবে, উল্টো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উল্টো হবে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কত হবে? মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স আসছে, তাই তো? সাইন এক্সের ইন্টিগ্রেশন করবো, মাইনাস সাইন এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করলে তো কস এক্স হতো, তো মাইনাস নেবো কেন? সাইন শুধু সাইন এক্সের ইন্টিগ্রেশন জানবো আমরা, অপেক্ষক হিসাবে আমরা তো জানি সাইন এক্সের, অপেক্ষক হিসাবে আমরা সাইন এক্সকে চিনি, মাইনাস সাইন এক্স তো সেভাবে পরিচিত নয় যে মাইনাস, আমরা সাধারণত যেটা জানি সেটাই কি, যে সাইন এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন কত, তাহলে মাইনাস কস এক্স হচ্ছে, মাইনাসটা ওই দিয়ে গুণ হয়ে গেছে। দেখো তো কস এক্স প্লাস সি যদি বলতাম, কস এক্স প্লাস সি, তার ডেরিভেটিভ কত হতো? মাইনাস সাইন এক্সই হতো। তাহলে সাইন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হতো কত? মাইনাস কস এক্স প্লাস সি ড্যাস্ট, মাইনাস সি আসছিল সেই জন্য সি ড্যাস্ট করলাম এটাকে, ঠিক আছে? তো এটার জায়গায় যদি আমি চেঞ্জ করে বলি যে না শুধু এক্স না, এক্সের সঙ্গে একটা কিছু ধ্রুবক গুণ আছে, সেটাও হতে পারে আগের মতো। তো কস এম এক্স ধরো, কস এম এক্স, কস এম এক্সের ইন্টিগ্রেশন, কস এম এক্স এর ডেরিভেটিভ, কস এম এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত? কস এম এক্স প্লাস সি এর ডেরিভেটিভ মাইনাস সাইন এম এক্স, মাইনাস সাইন এম এক্স। তো সাইন এম এক্সের ইন্টিগ্রেশন কত হবে? ভুল বলা হলো, সঙ্গে একটা এম গুণ হবে ডেরিভেটিভে, দেখো সাইন এম এক্স আছে, এমটা গুণ হতো এখানে। তাহলে দেখো সাইন এম এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে কত? এমটা ভাগ হবে এদিকে, মাইনাস কস এম এক্স বাই এম, আমার তো সি এর সঙ্গে ভাগ হতো এম, তো সেটা সি ড্যাস্ট করাই আছে, প্লাস সি ড্যাস্ট। এটা আমাদের ফর্মুলা একটা, দেখো 6 নম্বর ফর্মুলা হয়ে গেল। তো দেখো ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স, ঠিক আছে? তো ট্যান এক্স প্লাস সি আগের মতোই, আর নিশ্চয়ই ব্যাখ্যা বলতে হবে না, এর ডেরিভেটিভ এটা যদি হয় তাহলে এটার ইন্টিগ্রেশন হবে ট্যান এক্স প্লাস সি। এখন এম যদি গুণ হয় ট্যান, অন্য কালিতে লিখছি, ট্যান এক্সের জায়গায় যদি ট্যান এম এক্স করি প্লাস সি আলাদা, তো এটা হবে কত? সেক স্কোয়ার এম এক্স ইন্টু একটা এম গুণ হবে ডেরিভেটিভে, তাহলে ইন্টিগ্রেশন হবে কার? সেক স্কোয়ার এম এক্সের হবে কত? ট্যান এম এক্স, দেখো এমটা ভাগ হবে, বাই এম হবে, নিচে এম হয়ে যাচ্ছে, তাহলে দেখো ডেরিভেটিভ ক্ষেত্রে এমটা পাশে গুণ হচ্ছিল, এখানে তোমার ভাগ হচ্ছে, প্লাস সি ড্যাস্ট, সিটা চেঞ্জ হয়ে যাবে, সি বাই এম হতো, সি ড্যাস্ট, যেখানে সি ড্যাস্ট সমাকলন ধ্রুবক। এটা আমাদের 7 নম্বর সূত্র। এরপর দেখো কট এক্সের ডেরিভেটিভ জানো সবাই, সি আছে মানে মাইনাস হবে, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে কোসেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন হবে কত? মাইনাস কট এক্স, মাইনাস কট এক্স, ঠিক আছে? এবারে দেখো
কট এক্স প্লাস সি যদি হতো তাহলে এটাই হতো, সি ড্যাশ হতো, চেঞ্জ হয়ে যেত ধ্রুবকটা। আচ্ছা যাই হোক, এখন দেখো যদি এটাকে এম করি, মানে এক্সের জায়গায় এম এক্স, ঠিক আছে, এক্সের জায়গায় এম এক্স, কট এম এক্সের ডেরিভেটিভ হতো কোসেক স্কোয়ার এম এক্স মাইনাস কোস স্কোয়ার এম এক্স, একটা এম গুণ হতো, এম ইন্টু হতো। আচ্ছা তাহলে এটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন হতো কার, কোসেক স্কোয়ার এম এক্স, কোসেক স্কোয়ার এম এক্সের ইন্টিগ্রেশন হতো, এমটা নিচে হতো, দেখো এমটা ভাগ হতো এখানে, আর এটা প্লাস সি ড্যাশ। দেখো এটা একটা ফর্মুলা, একই রকম, সবগুলোই একই রকমভাবে ভাবতে হবে। দেখো সেকের ডেরিভেটিভ জানো, সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্স। তো সেক এক্স প্লাস সি যদি থাকতো তার ডেরিভেটিভ ওটাই হতো, তাহলে ওইটা ইন্টিগ্রেশন হতো তোমার সেক এক্স প্লাস সি। এখন এম যদি গুণ থাকতো তাহলে এখানেও দুটোর সঙ্গেই এম আসতো, আর একটা এম গুণ থাকতো, ঠিক আছে। তো এখানে হতো তখন সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সেক এম এক্স ট্যান এম এক্স ডিএক্স, তখন হতো সেক এম এক্স প্লাস সি ড্যাশ। দেখো এমটা নিচে যেত, এমটা নিচে এই বাই এম, সেক এম এক্স বাই এম প্লাস সি ড্যাশ, এটা 9 নম্বর ফর্মুলা। তারপর দেখো কোসেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স, তাহলে কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কোসেক এক্স, এর সঙ্গে প্লাস সি যদি থাকতো তাহলে প্লাস সি হতো, অসুবিধা হতো না, প্লাস সি না সি ড্যাশ, কারণ মাইনাস সি আসতো, ঠিক আছে। তো এম যদি গুণ থাকতো, এম তাহলে এম হতো, এখানে সামনে একটা এম হতো, মাইনাস এম ইন্টু কোসেক এম এক্স কট এম এক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন করতাম আমরা তখন কোসেক এম এক্স কট এম এক্সের কত হতো, তখন এমটা ভাগ হতো এখানে, এই এমটা ধ্রুবকটা, কোসেক এম এক্স বাই এম মাইনাস কোসেক এম এক্স বাই এম প্লাস সি ড্যাশ, ঠিক আছে, প্লাস সি ড্যাশ, এটা একটা ফর্মুলা। আপাতত এই যে ফর্মুলাগুলো করলাম, ঠিক আছে, এই ফর্মুলাগুলো দিয়ে এরপরে কিছু প্রয়োগ করতে হবে আমাদের। তো আজকে এতটা পর্যন্ত থাক, এরপর নেক্সট ক্লাসে আমরা কিছু প্রবলেম সলভ করব। সকলকে ধন্যবাদ।